আমি এখন দাঁড়িয়ে আছি পার্লামেন্ট মেডিকেল সেন্টারে। এই পার্লামেন্ট মেডিকেল সেন্টার নিয়ে আপনাদের সঙ্গে দু একটা কথা বলতে চাই। এই পার্লামেন্ট মেডিকেল সেন্টারে একসময় এমপি মন্ত্রী সচিব এমপি মন্ত্রী সচিবদের আত্মীয় স্বজন, বাড়ির কাজের মানুষ, দূর সম্পর্কে যারা আত্মীয় স্বজন ছিলেন তাদের সবসময় আনাগোনা ছিল। অর্থাৎ এইখান থেকে তারা সেবা নিতেন, চিকিৎসা নিতেন, ঔষধ নিতেন। ছোটোখাটো যেই সমস্যাগুলো ছিল এমপি মন্ত্রীরা বলে দিতেন, বাস তারা এখানে এসে চিকিৎসা নিয়ে যেতেন। কিন্তু সাম্প্রতিক সময়ে এখানে খুব একটা যারা চিকিৎসা নিতে আসছেন তাদের দেখা মিলছে না। কারণ এখানকার যারা কর্তৃপক্ষ আছে তারা বলেছেন প্রায় 7-8 মাস ধরে যেহেতু পাশের যেই আমাদের সংসদ ভবন, এই সংসদ ভবনে এমপি মন্ত্রী অর্থাৎ জনপ্রতিনিধিদের আড্ডা নেই, আনাগোনা নেই, এর জন্য ওরকম পেশেন্টও নেই। এবং এটাও বলেছেন যে একসময় যে কারি বুড়ি বুড়ি ওষুধপত্র ছিল সেটাও খুব একটা নেই। তারা বলেছেন যে বিশেষ করে ডিসেম্বরের পর থেকে নামে মাত্র ওষুধ আছেন। এখন যারা চিকিৎসা নিতে আসছেন তারা অনেক সময় ওষুধ ছাড়াই এখান থেকে ফিরতে হচ্ছে। তারপরেও এখানকার সংশ্লিষ্ট যারা আছেন যে যতটুকু পারছেন তারা ওষুধ দিচ্ছেন। এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানকার যিনিরা বলেছেন যে প্রায় 1500 স্টাফ আছেন যারা এই পার্লামেন্ট মেডিকেল সেন্টার থেকে চিকিৎসা নিয়েছেন এবং ভবিষ্যতে নেবেন। এর বাইরে যারা আছেন এমপি মন্ত্রী বা যখন পার্লামেন্ট চলাকালীন অবস্থার মধ্যে আরও প্রায় 3-4 হাজার পেশেন্ট সবসময় এই মেডিকেল সেন্টার থেকে ওষুধপত্র এবং চিকিৎসা করিয়ে নেন। আপনাদের দেখায়, আসুন। এই পাশটা হলো জরুরি বিভাগ। এখানে একটা অ্যাম্বুলেন্স আছে। এটা হলো জরুরি বিভাগ। এটা হলো জরুরি বিভাগের একটা ইয়ে। আমি খানিকটা আগে এখান থেকে একটা ওষুধ, চমৎকার এখানকার স্টাফ যারা আছেন, আমি খানিকটা আগে এখানে চিকিৎসার জন্য এসেছিলাম। এক কথায় তারা অনন্য। আমি ওষুধ নিয়েছি কিন্তু ওষুধ পাইনি। আপনাদেরকে অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি যে আপনারা খুব দারুণভাবে আমাদের সেবা দিয়েছেন। এবং আমি শুনেছি একসময় নাকি অনেক বেশি পেশেন্ট আসতেন, এখন খুব একটা আসেন না। আচ্ছা আচ্ছা, যেহেতু পার্লামেন্ট এখন নেই এরকম। এটা কি 24 ঘন্টাই নাকি যখন পার্লামেন্ট যতক্ষণ খোলা থাকে? আগে তো আমাদের 24 ঘন্টায় ছিল, এখন যেহেতু এই সমস্যার কারণে এখন আর কি 5টা। আচ্ছা, সকাল কয়টা থেকে? এখন তো রোজার কারণে 3:30 আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদেরকে জানিয়ে রাখি যে একটা সময় এখানে 24 ঘন্টাই সেবা দেওয়া হতো, কিন্তু এখন এই রোজার কারণে সকাল থেকে 3:30 পর্যন্ত সেবা দেওয়া হচ্ছে। আপনাদেরকে বলছিলাম যে এটা হলো জরুরি বিভাগটা। আমি একটু আগে ওষুধ নিয়েছি। এক কথায় আপুরা যারা আছেন তারা অসাধারণ মানুষ। আমি আপনাদেরকে দেখাই। ভেতরের বিষয়টা অসাধারণ। এত পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমি যখনই আসছিলাম আমি দেখছিলাম যে এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত অসাধারণ। নিশ্চয়ই এখানকার যারা আছেন তারা এটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যই সর্বদা চেষ্টা করে। আমি যতটুকু জেনেছি যে 2009 সালের দিকে এটা এই অংশটুকু অর্থাৎ এই মেডিকেল সেন্টারটা একটা পর্যায়ে যে সংসদ ভবন যেটা আছে ওইটার সাথে অ্যাটাচ ছিল। 2009 সালে এখানে এটাকে এক্সটেনশন করা হয়েছে। তারপরে এখানকার যেই কক্ষগুলো আছে আমি যেটা জানি প্রায় এখানে অভিজ্ঞ ডাক্তার আছেন 8 থেকে 9 জন। তারা অসাধারণ ডাক্তার। এখানে ছোটোখাটো সার্জারি হয়, কিন্তু অধিকাংশ সার্জারি কিংবা বড় কিছু হলে এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা হয়। এখানে এমবিবিএস ডাক্তার আছেন, অভ্যর্থনার রোগ আছেন। তারা বলেছেন তারাও খুব আনন্দের সঙ্গে এখানে তাদের চাকরিটুকু করেন। এখানে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে যেহেতু এই বাউন্ডারির মধ্যে অনেক এমপি মন্ত্রীদের বাসা আছে, যখন পার্লামেন্ট ছিল তখন এমপি মন্ত্রীদের পরিবার এই বাউন্ডারির ভিতরে থাকতেন। ফলে তাদেরকে সেবা দিতে গিয়ে এই পার্লামেন্ট যে মেডিকেল সেন্টারটা সেটা
রাত দিন 24 ঘন্টা সজাগ থাকতে হয়েছে। আমি জানি যে শুধু তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য, তাদেরকে যথাযথ চিকিৎসার আওতায় আনার জন্য, আমি জানি না বাংলাদেশের অন্য কোনো পেশার মানুষের জন্য এরকম একটি মেডিকেল সেন্টার 24 ঘন্টা জেগে থাকে কি না। অবশ্যই এখন না, এখন আপনাদেরকে একটু জানিয়েছিলাম যে এখন সকাল থেকে 3:30 অর্থাৎ বিকাল 3:30টার মধ্যে এটা শেষ হচ্ছে। রুমগুলো অসাধারণ, এই যে প্রত্যেকটা এখন ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। ডাক্তার যারা ছিলেন 3টা বাজে ডাক্তার চলে গেছেন। এই যে আমি একটু আগে এখানে ডাক্তার যিনি ছিলেন তার চিকিৎসা নিয়েছি। আমি নিশ্চিত যে একসময় আরও জমজম হবে। ভাই আসুন, আসসালামু আলাইকুম। আপনার সঙ্গে কথা বলছি, নিশ্চয়ই একসময় আরও বেশি জমজমাট হবে। ইনশাল্লাহ যখন আগামী নির্বাচন হবে, নির্বাচন হওয়ার পরে যখন এখানে এমপিরা আসবে, এমপিদের পরিবার আসবে, এখানে আরও কিছু পেশনে কর্মকর্তা কর্মচারী আসবে, তখন এই মেডিকেল সেন্টারে রুগী থাকবে আরও বেশি, তখন আরও জনবলের প্রয়োজন হবে বেশি, তখন জাঁকজমট আপনি আসলে তো এরকম ফ্রি পাবেন না তখন। প্রচণ্ড ভিড় থাকে না? তাছাড়া এখন তো রমজান, অফিস টাইম হলো 9টা থেকে 3:30। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখন অনেকে ফুল টাইম অফিস করেনও না, কর্মকর্তা কর্মচারী যারা আছে, এটা আপনারা স্বাভাবিক জানেন। না, চমৎকার, আমার ভালো। আমি একটু আগে আমি দেখেছিলাম যে আমি নিজেই চিকিৎসা নিয়েছি এখানে। অসাধারণ ডাক্তার, অসাধারণ আপনাদের ব্যবহার, অসাধারণ যিনিরা জরুরি বিভাগে যে বোনরা ছিলেন, চমৎকার তাদের ব্যবহার, মানে খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। কিন্তু আমি দেখেছি যে ওষুধের একটু স্বল্পতা আছে, বললো যে ডিসেম্বরের পর থেকে ওষুধের একটা স্বল্পতা আছে, এখানে নিশ্চয়ই সেটা পূরণ হবে। বছরে একবার সরকার ওষুধ কিনেন, যেহেতু আপনার অনেক কর্মকর্তা কর্মচারী, প্রায় 1400 সংসদ সচিবালয়, পিডাব্লিউডি, 3 বাহিনীর লোক যারা, হ্যাঁ, প্রায় 1500-র মতন লোক আছে। হ্যাঁ আর এমপি তো ধরেন ইদানিং নাই, এর আগে ওদের পরিবার যারা ছিল, হ্যাঁ, আত্মীয় স্বজন দূর দূরান্তের সব নাকি আসতো। শেষের দিকে একবারে কিনেছে, এখন সেটা কর্তৃপক্ষকে জানানো হয়েছে মেডিকেলের মাধ্যমে। আবার তারা আপনার প্রসেসিং করে যতটুকু কিনতে পারে তখন মোটামুটি অ্যাভেলেবেল হবে। দুঃখের বিষয় হলো যে আপনি আসলেন, আজকে না পাও দিতে পারলেন না পাওয়া দিতে পারলেন না, অসুবিধা নেই। চিকিৎসাটা পেয়েছেন? হ্যাঁ, চিকিৎসা পেয়েছি, আমি কোনো ওষুধ পেইনি। ফলো করবেন। আমি আপনাদের হয়ে একটু অনুরোধ করতে চাই যে যখন এমপি মন্ত্রীর আত্মীয় স্বজন, খালাতো ভাই, মামাতো ভাই যখন তারা এখানে আসতেন তখন অ্যাভেলেবেল ওষুধ ছিল। এখানকার যিনিরা এখন বর্তমান সরকার চালাচ্ছেন তাদের কাছে অনুরোধ করছি এইসব মানুষের পক্ষ থেকে যে এখানকার যারা 1500 স্টাফ আছে তারা কিন্তু পালিয়ে যাননি, তারা কিন্তু এখানে আছে, স্টাফদের পরিবার আছে। দয়া করে এই 1500 মানুষের দিকে তাকিয়ে এই পার্লামেন্ট মেডিকেল সেন্টারে যেন যথাযথ ঔষধ দেওয়া হয়, এটা আমার মনে খুব দ্রুত, আরো সুযোগ সুবিধা এবং একই সঙ্গে আরও সুযোগ সুবিধা যা প্রাপ্যতা প্রাপ্ত সেগুলো করে দয়া করা হয়। কারণ এটা তো হতে পারে না যে এমপি মন্ত্রীরা থাকলেই সেখানে কারি ওষুধ থাকবে, কারি সুবিধা থাকবে। এখন এমপি মন্ত্রী, তাদের খালাতো ভাই, মামাতো ভাই, শালি সম্বন্ধী তারা নেই। এখন এখানকার যারা বছরের পর বছর, যুগের পর যুগে আছেন, যারা স্টাফ আছেন প্রায় 14 থেকে 1500, তারা চিকিৎসা পাবে না, তারা ওষুধ পাবে না, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। তা আমার অনুরোধ থাকবে যে 1500 মানুষ যারা আছে তাদের পক্ষ থেকে বিনীতভাবে এই বর্তমান সরকারের যারা উইং আছেন, স্বাস্থ্য বিষয়টা দেখছেন, তাদের কাছে অনুরোধ যে দয়া করে এখানে একটু নজর দেবেন। নজরটা যেন এরকম না হয় যে এমপি মন্ত্রী থাকলে ভালো করে উপর থেকে সাসলাইডের মতন নজর দেওয়া হবে, তারা চলে গেলে, তারা পালিয়ে যাওয়ার পরে স্টাফদেরকে ওই রকমভাবে নজর দেওয়া হবে না, এটা হয়নি। কি বলছিলেন আপনি? প্রধান উনি হলো সচিব। আচ্ছা আচ্ছা তার দৃষ্টি দিলে সবকিছু হবে। আচ্ছা, একজন সচিব আছেন দায়িত্ব, না? সেই সচিবের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব যে আপনি দয়া করে এই 1400-1500 মানুষ যারা আছে তাদের জন্য চিকিৎসাটা একদম ভরপুর করে দেন, যেন এই সুবিধাবঞ্চিত মানুষ যখন বলতে পারে যে না, এমপি মন্ত্রী সম অনেক চিকিৎসা হয়েছে, ওষুধ হয়েছে, এখন আমরা পাচ্ছি না, এই হীনমন্যতারা যেন এই 1300-1400 মানুষের না থাকে। ভালো থাকুন। আর আপনারা নিশ্চয়ই এখানে সাধারণ, ভাইয়া এখানে কি সাধারণ মানুষরা কি চিকিৎসা পায়? সাধারণত ধরেন আপনি এখানে জব করেন বা আপনি এমপি, আপনি বড় কর্মকর্তা, আপনার সাথে আপনার কোনো পরিবার পরিজন আসলো, কোনো আত্মীয় স্বজন আসলো, ওনারা চিকিৎসা পায়। আচ্ছা আচ্ছা, এখানে আমি আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, ভাই বলছিলেন যে সাধারণ মানুষ চিকিৎসা পান না, কিন্তু সাধারণ মানুষ যদি এখানকার যিনারা স্টাফ আছেন কিংবা এমপি মন্ত্রীদের সাথে স্টেপ লেগে থাকেন,
তাহলে ওই মানুষগুলো এখানে চিকিৎসা একটা সুযোগ পায়। আশা করি যিনিরা শুনছেন এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে এখানকার যিনিরা কর্তৃপক্ষ আছেন তারা এই বিষয়টাকে সমাধান করেন, অর্থাৎ ভরপুর ওষুধ যেন এখানে দেওয়া হয়, তাতে সাধারণ মানুষ যারা আছে, বঞ্চিত মানুষ যারা আছে, তারা সুচিকিৎসা পাবে এবং ওষুধ পাবে। ভালো থাকুন স্যার, এই এলাকায় অনেক অনেক আশেপাশে ধন্যবাদ। রাস্তায় যদি দুর্ঘটনা হয় না ভাই, ওগুলো পেশেন্টদেরকে দেওয়া হয়। ওটা তো ট্রিটমেন্ট দেওয়াই হয়। আশেপাশে যারা অ্যাক্সিডেন্ট করে মনে করুন মেডিকেল তো ভুল ভুল করে নিয়ে আসে। অসহায় লোক টোক এদেরকেও আনা হয়। স্যার থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ও আরেকটা জিনিস আপনাদেরকে আমি যে বলে রাখি, এই ভাই যে বলছিলেন আশেপাশে যদি কোনো মানুষ দুর্ঘটনার শিকার হয় কিংবা অসুস্থ হয়ে পড়েন, তাদেরকে এমপি মন্ত্রী কিংবা এখানকার যিনারা স্টাফ আছেন, যিনিরা কর্মকর্তা আছেন, তাদের আত্মসাহায্যে সাজতে হয় না বা আত্মীয় বনে যেতে হয় না। ওইসব মানুষদেরকে এখানে যথাযথভাবে চিকিৎসা করা হয়, যারা পথচারী আছেন বা তারা যখন দুর্ঘটনার শিকার হয়। ফলে আমি মনে করি যে অসাধারণ একটা মাধ্যম এটা। এখানে আশেপাশে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে যান কিংবা আপনাদের স্বজনরা কোনো অসুস্থ হয়ে পড়ে যান, তাহলে দয়া করে সোজা এই সংসদ ভবনের যে মেডিকেল সেন্টার আছে এখানে চলে আসবেন, নিশ্চিত আপনারা চিকিৎসা পাবেন। স্যার ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার সাথে আমি নাম্বার জি, দেখা হবে ইনশাল্লাহ। এই সংসদ ভবনটা একদম নিরিবিলি হয়ে গেছে, কোনো মানুষ নেই,